হ্যালো গড়বড় ঝালা স্যার, আমার নাম হলো জন। আমার এমন কোন গ্যাজেট দিন যা সবকিছুর থেকে আলাদা। আমি মোটু পাতলুকে শিক্ষা দিতে চাই। হ্যাঁ, গড়বড় ছেলের কাছে অসুখের সব ওষুধ আছে। পকেট থেকে মাল বের করো আর জীবন থেকে সব প্রবলেম বেরিয়ে যাবে। আমার 10 কোটি টাকা চাই। এটা তো কোনো প্রবলেমই নয় স্যার, আমরা টাকা সাথে নিয়ে এসেছি। এই দেখো, এই গ্যাজেটটা তোমায় এইভাবে ইউজ করতে হবে, এইভাবে। গড়বড় ঝালার কাছে সব ধরনের গড়বড়ের ওষুধ আছে। পকেট থেকে মাল বের করো আর জীবনের সব প্রবলেম নিজেই বেরিয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এই গ্যাজেটটা দিয়ে আমি মোটু পাতলুকে সারা জীবনের জন্য উধাও করে দেব। তুমি শুনতে পাওনি আমি কি বললাম? পকেট থেকে টাকা বের করো, নো মাল নো গ্যাজেট। আই এম সরি, ভেরি সরি। আমি তো ভুলে গিয়েছিলাম। নাম্বার 1, নাম্বার 2, ঝালা স্যারকে পেমেন্টটা ক্লিয়ার করে দাও। আরে আরে কোথায় নিয়ে যাচ্ছ? লাগে। সরি স্যার, পরের বার পেমেন্টটা দিয়ে দেব। আজ ধার কাল নগদ। বাই বাই স্যার। চাওয়ালা দাদা, কি সিঙ্গারা বানাও, কিভাবে যে বানাও বলো তো? আরো দাও, আরো দাও, আরো দাও, দারুণ মজা লাগে। নগরের বাসীরা, পাতলো আরে কোথায় ভূত? এসো ফুরফুরিনগরের জনগণ, লটারির সময় চলে এসেছে। আপনাদের শহরে প্রথমবার এই যাবৎকালে ভিন্ন স্বাদের এবং অদ্ভুত ভূতের লটারি বেরোতে চলেছে। সামনে এসো, সবাই সামনে এসো, না হলে ভূতের সর্দার, আমাদের সরকার, জ্ঞানী মানি, অন্তর্যামী সকলের ওপর ক্ষুব্ধ হয়ে যাবে। ভয় পেও না, ভয় পেও না, এটা তো আনন্দ পাওয়ার সময়। লটারি বেরোতে চলেছে। ফুরফুরিনগরবাসী সবাই খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করো। প্রথম নাম হলো ঘসিটারাম। ও মামনি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শিগগিরই বলো না, কত লাখ, কত কোটি পাওয়া যাবে? আমরা হলাম ভূত, আমরা টাকা দিই না। যার নাম লটারিতে বেরোবে আমরা তাকে নিজেদের দুনিয়ায় নিয়ে গিয়ে কাজ করাই। আমাদের ওখানে কাজ করার লোকেদের খুবই বেশি অভাব আছে। একে তুলে নাও। বাই বাই, কালকে আবার লটারি বের হবে, আবার দেখা হবে এখানে। মামনি বাঁচাও। কি ভুলভাল বকছো? ভূত এলো আর ঘসিটারামকে ধরে নিয়ে চলে গেল, তাও লটারি বেরিয়ে যাওয়ার পর। খুব ভালো গল্প বলেছে। আরে এটা গল্প নয়। আরে তুমি জানো, আমি যখন ছোট ছিলাম আমার মা আমাকে খুব গল্প শোনাতো। আমি তখনও জানতাম যে ভূত টুত কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, তবু আমার খুব ভালো লাগতো। আজও আমি জানি যে ভূত টুত কিচ্ছু হয় না, কিন্তু তাও আমার ভয় লাগে, ভয় লাগে।
ভয় লাগে। চিংগাম স্যার চুপ করুন, এখানে সত্যি সত্যি ভূত ঘুরে বেড়াচ্ছে, আমরা চললাম। আই গো মা, এক মিনিট। ফুরফুরি নগরবাসী আরেকবার আবার লটারি জেতার গোল্ডেন চান্স চলে এসেছে। পাতলু, এই ভূতগুলো তো এখানেও চলে এসেছে। যদি কেউ পালানোর চেষ্টা করো তাহলে সবার আগে তার নামেরই লটারি বের করা হবে। আই মা, এখানে তো সত্যি সত্যি ভূত আছে। চিংগাম স্যার হাসুন, এবার হাসি কোথায় গেল? এখন ভয় না পেয়ে ওকে গিয়ে অ্যারেস্ট করো। আই মা, ভূতেদের কিভাবে অ্যারেস্ট করব? কোনো লই তো নেই। পরের নাম হলো ইন্সপেক্টর চিংগাম। একেও আমাদের থানাতে জমা করে নাও। এই, কেউ পুলিশকে ডাকো। এই মা, আরে কি কথা বলছো তোমরা? ও চিংগাম স্যার আর ঘাসেটা নামকে ভূত। তোমরা চাইছো আমি এই কথাটা বিশ্বাস করে নি? ওই দারুণ স্টোরি বানিয়েছো বন্ধু। ওই 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 আরে ভাই, ও আরে ঠিক আছে বন্ধু, তোমাদের রাগ দেখে বিশ্বাস তো করতেই হবে আমার বন্ধু। ডক্টর ঝটকা, এটাই বাস্তব। চলো গিয়ে চুপচাপ দেখি যে ওই ভূতটার কোথায় কোথায় লটারি বের করছে। যে করেই হোক আমাদের ওই ভূতেদের হাত থেকে আমাদের বন্ধুদের উদ্ধার করতেই হবে। মোটু পাতলু আমাদের ভয় কোথাও একটা লুকিয়ে পড়েছে নিশ্চয়। খোঁজো ওরা কোথায় আছে। বস তুমি ওদেরই দড়িতে ঝুলিয়ে ধরে আনোনি তো? ওদের সর্দার, আরে আমি ওদের ধরে কি করব? আমি তো চাই ওরা ভয়ের চোটে ফুরফুরি নগর ছেড়ে সারা জীবনের জন্য পালিয়ে যায়, আর তারপর জন হবে ডন। ও তাহলে এটা ভূত নয়, আসলে জ্বর। এক্ষুনি মজা দেখাচ্ছি ওকে। দাঁড়া মোটু, আমরা ঢিলের বদলে পাটকেল ছুঁড়ে মারবো। ডক্টর ঝটকা, আপনি কি আমাদের জনের মতো আকাশে উড়িয়ে দিতে পারবেন? ওই আরে জন যদি নকল ভূত সাজতে পারে তাহলে আমিও বানিয়ে দিতে পারি বন্ধু। জয় হো। তাহলে বর্দা চলো জনের সাথে ভূত ভূত খেলে গিয়ে। ফুরফুরি নগরবাসী কোথায় লুকিয়ে বসে আছো? মোটু পাতলুকে ডাকো। ওই কেউ কিছু করো বন্ধু, কিছু করো। রাতে ভূতেরা এসেছিল আর মোটু পাতলুকে নিজেদের সাথে নিয়ে চলে গেছে বন্ধু। আরে আমার সব বন্ধু তো ভূতের নগরে চলে গেছে বন্ধু। এটা আবার কেমন ব্যাপার? মোটু পাতলুকে ভূত নিয়ে গেছে? আরে কি বলছো দাদা, মোটু পাতলুকে ভূত নিয়ে গেছে? কখন, কিভাবে? ওই জানি না কোন ভূত ছিল বন্ধু, লোকগুলো এলো আর বললো মোটু পাতলু আমাদের সাথে আমাদের দুনিয়াতে চলো। অন্য ভূতগুলো তো লটারি বের করে লোকেদের নিয়ে যায় বন্ধু, আমরা এমনি নিয়ে চলে যাব। হ্যালো, এই যে তোমাদের লটারির আইডিয়াটা খুবই ভালো ছিল। আমরাও একদম ওরকমই লটারি বের করব। যার নাম আমাদের লটারিতে আসবে সে আমাদের সাথেই যাবে, আর যার নাম তোমাদের লটারিতে আসবে সে তোমাদের সাথে চলে যাবে। হ্যাঁ, এই মোটু পাতলুকে কোন ভূতেরা নিজেদের সাথে নিয়ে চলে গেল? কাল পর্যন্ত তো সুস্থ সমর্থ মানুষই ছিল, এটা আবার আসল ভূত নয় তো গো? জানি না বস, আমরা তো কখন থেকে দুজনকে খুঁজছিলাম। ফুরফুরি নগরবাসী তাহলে গেট সেট রেডি। প্রথম নাম হলো সামনে দাঁড়ানো ভূতের সর্দারের সঙ্গী নাম্বার 1। এটা কি করে হতে পারে? এটা কি হচ্ছে বস? বস, বস, বাঁচাও বস, বাঁচাও, বাঁচাও বস। না 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 না, এটা কি করে হলো? দ্বিতীয় লটারি ভূতের সর্দারের সঙ্গী নাম্বার 2। তাহলে তুমি ভূত নও? কপাল ভালো, আমরা বেঁচে গেছি। হ্যাঁ হ্যাঁ, ওই আমার ভাই আমার বন্ধু নাম্বার 1, এখানে তো তোমাদের সর্দারের আশা বাকি আছে।
অদ্ভুত ব্যাপার, এইখানে মানুষের নামের জায়গায় শুধু ভূতেদের নামই আসছে দেখছি। আরে এই যে ভূতেদের সর্দার, এইবার আবার তোমার নামটা না বেরিয়ে আসে? আরে দেরি করো না, শেষ নামটা শিগগিরই বলে দাও। শেষ নাম হলো জ্ঞানী মানি অন্তর্যামী ভূতের সর্দারের। আমি যেতে চাই না, আমি যেতে চাই না। সরি সরি, আমায় নিজেদের সাথে নিয়ে যেও না প্লিজ। আমি তো হলাম আসল জনতা ডন, আসল জনতা ডন। এইসব লটারির নাটক করেছিলাম আমি। আমি কি করে জানবো যে তোমরা আসল ভূত হয়ে যাবে? সরি, ভেরি সরি। চিংগাম স্যার কোথায় আছেন? আমি ওপরে যাবো না, আমি জেলে যাবো। আমার জেলে নিয়ে চলো প্লিজ। আর আমরাও কোনো ভূত টুত নই, আমরা হলাম আসল মোটু পাতলু। এবার শিগগিরই ঘাসিটার আমার চিংগাম স্যারকে ফেরত আনো। নাম্বার ওয়ান, দুজনকে নিয়ে এসো। একেই বলে যেমন ভূত তার তেমন ওঝা। এবার তুমি জেলে চলো, আমি তোমায় মারে মারে ভূত বানাবো।